This channel does not promote any illegal content. All provided by this channel is meant for educational purpose only. নমস্কার। আজকে আমরা এই সাংবাদিক বৈঠক ডেকেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় নির্দেশে একটি বিশেষ ঘোষণা করার জন্য আমাদের বিকাশ ভবন থেকে শিক্ষা দপ্তরের আমার সঙ্গে আছেন এই দপ্তরের বিভাগীয় সচিব, প্রধান সচিব শ্রী মনীষ জৈন এবং আমাদের উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান প্রফেসর আশুতোষ ঘোষ। এর বিষয়টা হচ্ছে, আপনারা হয়তো গণমাধ্যমে ইতিমধ্যে জেনেছেন, আজকে সংবাদপত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা সমন্বিত বিজ্ঞাপন আজকে প্রকাশিত হয়েছে। স্নাতক স্তরে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তি ব্যবস্থা। শিওরি আমরা যাব এটা আমরা এটা প্রথমে আমরা এটা ওপেন করছি এবং জানাচ্ছি যে এটা কেন আমরা এটা করছি। পরীক্ষা দেয় গড়ে 5 থেকে 7 লক্ষ ছাত্রছাত্রী, এরা সব মিলিয়ে কৃতকার্য হয়। এদের মধ্যে অনেকে বিভিন্ন পেশাদারি টেকনিক্যাল এডুকেশনে চলে যায়, রাজ্যের বাইরেও চলে যান, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের রাজ্যের কলেজে স্নাতক স্তরে ভর্তি হয়। গত বছর পর্যন্ত প্রত্যেকটা কলেজে পৃথকভাবে অনলাইন আবেদনের মাধ্যমে এই ছাত্রছাত্রীরা ভর্তি হতেন। এই প্রক্রিয়ায় আমরা অনেক দিন শুনতে পাচ্ছিলাম বিভিন্ন কিছু অস্বচ্ছতার অভিযোগ আছে। একাধিক জায়গায় ভর্তি হয়ে ছাত্রদের বেশি, অভিভাবকদের বেশি টাকা খরচ ছিল। পরবর্তী সময়ে ভালো কলেজে সুযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র তথ্যের অভাবে সেই কলেজে ভর্তি হতে তারা অনেকে পারেনি, আসন খালি পড়ে থেকেছে ইত্যাদি নানান অসুবিধার কথা আমরা বহুদিন ধরে শুনতে পাচ্ছি। এবং এটা কি করে নিরসন করা যায়, এটা নিয়ে মুখ্যমন্ত্রীর কথায় অনেকদিন ধরেই আমরা মাথা ঘামাচ্ছিলাম। এবছর তাই মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেশে উচ্চশিক্ষা বিভাগ 16টি সরকার পোষিত আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে অ্যাফিলিয়েটিং, তার অধীনে মোট 461টি সরাসরি সরকারি কলেজ এবং গভর্নমেন্ট এইডেড, একটু কম কথা বলুন, গভর্নমেন্ট এইডেড কলেজের মোট 7,217টি কোর্সে 9,46,921টি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হতে চলেছে। 9,46,921টি আসন আমরা এরপরে যদি কারো তথ্যের বা সংখ্যার অসুবিধা হয় আমরা একটা লিখিত প্রেস বিবৃতিও আপনাদের হাতে তুলে দেব। নেক্সট, আমরা এই পোর্টালকে 3টে শব্দে আমরা ব্যাখ্যা করতে পারি। 1, এই পোর্টাল স্বচ্ছ। 2, এই পোর্টাল সহজ। এবং 3, এই পোর্টাল সাবলীল। এবং নেক্সট, প্রসঙ্গত বলে রাখা ভালো, গোটা দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা আমাদের দেশে যে কোনো রাজ্যে এটা সর্বপ্রথম হচ্ছে।
নেক্সট হচ্ছে কি, কেন মানে এই পোর্টালটা কি, মানে স্বরূপত এই পোর্টালটা কি, এসেনশিয়ালি কি? এটা এমন একটা অনলাইন পোর্টাল যার মাধ্যমে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে ভারতবর্ষের 10 থেকে 2 শ্রেণীর মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 12 ক্লাসের পরীক্ষায় কৃতকার্য ছাত্রছাত্রীরা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আমাদের রাজ্যের 461টি কলেজের মধ্যে তাদের পছন্দের এক বা একাধিক কলেজে এক বা একাধিক কোর্সে তারা একই সঙ্গে আবেদন করতে পারবে। আগামী 24শে জুন থেকে এই পোর্টালের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন সমস্ত ছাত্রছাত্রী করতে পারবেন। প্রথমে ছাত্র বা ওই উচ্চ ছাত্র বা ছাত্রীকে কিছু তথ্য দিয়ে প্রথমে একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ওই ছাত্র বা ছাত্রীটি উনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, যার ভিত্তিতে উনি লগ ইন করতে পারবেন। একজন ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ 25টা সাবজেক্টে আবেদন করতে পারবে তার পছন্দের ক্রম অনুযায়ী। আবেদন করার শেষ সময়সীমা, সেই সময়সীমা আমি জানাচ্ছি কবে প্রথম দফায়, এবং সময়সীমা পর্যন্ত সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় সে পাল্টে নিতেও পারবে। আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটা নির্দিষ্ট সময়ে এই সবকটা কলেজের সবকটা বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টালে। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা, শেষ সময়সীমা আর কি, কাট অফ ডেট 7ই জুলাই। ছাত্রছাত্রীরা তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইনে এই পোর্টালের মাধ্যমে টাকা জমা দিয়ে তারা প্রফেশনাল অ্যাডমিশন নিতে পারবে। আমি আগেও জানিয়েছি, আবার জানাচ্ছি, প্রথম ফেজে আবেদন করার সময়সীমা হচ্ছে 7ই জুলাই। টাকা জমা দেওয়ার জন্য দুটি পেমেন্ট গেটওয়ের ব্যবস্থা করা হয়েছে। এই গেটওয়ের মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জটা লাগবে সেটাও কোনো ছাত্রছাত্রীদের বহন করতে হবে না। রাজ্য সরকার এই ব্যয়ভার এই উচ্চ শিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে এটা ব্যয়ভার বহন করবে। একবার মাত্র আবেদনের ভিত্তিতেই ছাত্রছাত্রীরা তাদের পছন্দের একাধিক কলেজে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধা নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজে তারা তাদের পছন্দের বিষয় নিয়ে পড়তে পারবেন। প্রফেশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য আর কলেজে ম্যানুয়ালি বা শারীরিকভাবে তার উপস্থিতি আর কোনো প্রয়োজন নেই, আর প্রয়োজন পড়বেও না। এইভাবে সবার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে আবার দ্বিতীয় একটি মেধা তালিকা প্রকাশিত হবে। এই মেধা তালিকায় ছাত্রছাত্রীরা তাদের পছন্দের আসন যা মেধার ভিত্তিতে তারা আগে পাননি সেগুলো ফাঁকা থাকলে সেগুলো তারা মেধার ভিত্তিতে আবার পাওয়ার সুযোগ, অর্থাৎ আপগ্রেডেশনের সুযোগ তারা পাবেন। আপগ্রেডেশনের সুযোগ পেয়ে তারা ভর্তি হতে চাইলে নতুন আসনে, নতুন ওই কলেজে বা নতুন আসনে ভর্তি হতে যে টাকা লাগবে তা যদি আগে যে টাকা দিয়ে তারা ভর্তি হয়েছিলেন তার থেকে সামান্য বেশি হয়, তাহলে কেবলমাত্র অতিরিক্ত টাকা দিলেই ভর্তি হতে তারা পারবেন। আবার নতুন করে পুরো টাকা দিতে পারবে না। অর্থাৎ প্রথমবার ভর্তি হতে যদি 1 টাকা তারা দিয়ে থাকেন, পরের বার অতিরিক্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই পছন্দের তাদের পছন্দের সাবজেক্টের ক্ষেত্রে সেই দামটা ধরা যাক, কোর্স ফিটা ধরা যাক 2 টাকা, তাহলে তারা অতিরিক্ত 1 টাকাই তারা দেবেন, তাদের পুরো 2 টাকা দিতে হবে না। যদি ফিসটা কম হয়, এমন হতে পারে ওই 1 টাকা থেকে ওটা কম, অর্থাৎ 50 পয়সা ধরা যাক। তবে অতিরিক্ত যে অর্থটি ছাত্র বা ছাত্রী দিয়েছিলেন তা ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এর জন্য কোনো অতিরিক্ত আবেদন করার প্রয়োজন হবে না, যা এখন এই মুহূর্তে দরকার হয়। অর্থাৎ ওই অতিরিক্ত ধরা যাক 50 পয়সা যেটা নতুন আবেদনের ক্ষেত্রে কম লাগছে সেটা তার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে যাবে। প্রতিটি প্রক্রিয়া ছাত্রছাত্রীদের এসএমএস মেলের মাধ্যমে তারা জানতে পারবেন। এই প্রক্রিয়ার বিশেষত্ব হলো একজন ব্যক্তি একটি মাত্র আসন পূর্ণ করতে পারবেন।
নিজেদের ভর্তির বিষয়ে সমস্ত তথ্য ছাত্রছাত্রীরা রিয়েল টাইমে তাদের ড্যাশবোর্ডে দেখতে পারবে। এবার হচ্ছে সহায়তা মোট 30টি টেলিলাইন বিশিষ্ট হেল্পলাইন। নম্বর হচ্ছে 1800-110-102 8014। আমি আবার পুনরাবৃত্তি করছি 1800-102-8014। আজ থেকে এটা চালু হচ্ছে। এছাড়া support@wbcap.in support@wbcap.in এই ইমেল আইডিতে ছাত্রছাত্রীরা ইমেল করে তাদের যদি কোনো অসুবিধার কথা জানান, তা 24 ঘন্টার মধ্যে আমরা নিরসনের ব্যবস্থা করব। অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ার বাইরে কারা আছেন সেটাও এই প্রসঙ্গে স্পষ্ট করে দিতে চাই। এই সেন্ট্রালাইজড অনলাইন ভর্তি ব্যবস্থা থেকে বাদ রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বয়ংশাসিত স্বায়ত্তশাসিত কলেজগুলো, সংখ্যালঘু কলেজ, বিএড কলেজ, ল কলেজ মানে আইন কলেজ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা, পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য, সঙ্গীত, নাট্য কলেজ কোর্স এই প্রোগ্রামগুলো। কেননা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় মেধা তালিকার সঙ্গে ভর্তি পরীক্ষা নেওয়া হয়, তাই তারা এই পোর্টালের বাইরে রয়েছেন। স্বায়ত্তশাসিত কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলি ভর্তির নিয়ম সম্পূর্ণ আলাদা এবং সেই কলেজগুলি নিয়ন্ত্রণাধীন। বিএড কলেজগুলি এবং ল কলেজগুলিতে ভর্তির যোগ্যতাও আলাদা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য, সঙ্গীত কলেজ কোর্স প্রোগ্রামগুলিতে কেবলমাত্র শুধুমাত্র মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের নেওয়া হয় না, সেখানেও আলাদা পরীক্ষা হয়। এগুলি বাদে আর সমস্ত এই কলেজে রাজ্যে যত কলেজ আছে এই পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। এবার আপনাদের যদি কোনো লঞ্চ করতে হবে না। সাউন্ড আসছে না, ঠিক আছে। এরপরে আমরা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানাবো কি আমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটা লঞ্চ করার জন্য। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে শিক্ষার্থীদের সুবিধার জন্য এবার অ্যানাউন্স করুন, তারপর চালান। আবার রেডি করুন, রেডি। মাননীয় মন্ত্রী পারমিশন নিয়ে আমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে 2 মিনিটে ছোট ইভি তৈরি করেছি। স্যার আপনার অনুমতিক্রমে একটু আমরা অডিও ভিজুয়ালটা আমরা 2 মিনিটের অডিও ভিজুয়াল আপনাদের দেখাতে চাই স্যার সঙ্গে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে শিক্ষার্থীদের সুবিধার জন্য স্নাতক স্তরে কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তির লক্ষ্যে চালু করা হলো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এখন থেকে শিক্ষার্থীদের বিভিন্ন কলেজের ওয়েবসাইটে ঘুরে ঘুরে পছন্দের কোর্স খুঁজে ভর্তি হবার দিন শেষ। এই একটিমাত্র পোর্টাল দিয়ে আবেদন করা যাবে সারা রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয় ও 461টি কলেজের 7,217টি কোর্স বা প্রোগ্রামে। এই পোর্টালে থাকবে প্রতিটি প্রতিষ্ঠানের বিশদ তথ্য, সমস্ত কোর্সের আসন সংখ্যা, কোর্স ফি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, হোস্টেল সংক্রান্ত তথ্য এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও বিজ্ঞপ্তি। এই পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আবেদন করার জন্য বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের সাহায্য পাওয়া যাবে। সর্বাধিক 25টি কোর্সের ভর্তির আবেদন করা যাবে। কোর্স পছন্দ করার জন্য জেলা ভিত্তিক, কোর্স ভিত্তিক, বিষয় ভিত্তিক, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক, বিশ্ববিদ্যালয় ভিত্তিক অনুসন্ধান করা যাবে। ভর্তির আবেদন করার জন্য রেজিস্ট্রেশন, প্রোফাইল ক্রিয়েশন, প্রেফারেন্স লিস্ট ক্রিয়েশন করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিটি কোর্সের মেরিট লিস্ট একই সময়ে প্রকাশিত হবে এবং আবেদনকারী তার ড্যাশবোর্ডে আবেদন করা কোর্সের মেরিট র্যাঙ্ক দেখতে পাবে। এই পোর্টালে আবেদনকারীকে তার উচ্চতর পছন্দ ও লভ্য আসনের ভিত্তিতে একটিমাত্র আসন বরাদ্দ করা হবে। পোর্টালের মাধ্যমে ভর্তি সংক্রান্ত সমস্ত রকমের ফি জমা দেওয়া যাবে। ভর্তির পর আপগ্রেডেশনের সুযোগ থাকবে।
বিশদে জানার জন্য বাংলার uচ্চশিক্ষা.www.gov.in অথবা wbsche.ww যাবে না, ও তোমাদের জন্য। আমরা আবার পুরোনো ফ্রেমে ফিরে আসবো। হ্যাঁ, এটা স্টিল, ইট ইজ ফর স্টিল। হ্যাঁ, এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কাইন্ড অফ বলতে পারেন। দুটো পেজেই থাকবে। না না, হেল্প বলে কিছু থাকছে না। সেন্ট্রাল একটা টোল নাম্বার দেওয়া হতো, ওই নাম্বারে ফোন করলে যদি কোনো সমস্যা হয় উত্তর পেয়ে যাবে, মেল করলে উত্তর পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, যেতে হবে না। সেটা এখন আমরা সিদ্ধান্ত নিইনি। আগে আমরা যেহেতু প্রথমবার চালু করছি, প্রথমেই আমরা একটা নেগেটিভ ভাবতে চাইছি না যে ফাঁকা থাকবে। হ্যাঁ, ফেরত পাবে, ফেরত পেয়ে যাবে। টাকাটা দিল, তারপর সে ভর্তি হতে চাইছে না, উইথড্র করলে করতে পারে। শুধুমাত্র ভর্তির জন্য টাকা লাগছে, এবং ভর্তির জন্য টাকা লাগছে মানে ধরা যায় কেউ অ্যাপ্লাই করেছে, ও হয়তো ফিজিক্স নিয়ে অ্যাপ্লাই করে টাকাটা দিয়েছে। এবার খ কলেজে পরে কেমিস্ট্রি নিয়ে পড়তে যায়, পেয়ে গেছে। কেমিস্ট্রি নিয়ে পড়তে যাওয়ার আবেদন মানে কোর্স ফিটা হয়তো একটু বেশি ফিজিক্সের থেকে, সে অতিরিক্ত টাকাটা তাকে দিতে হবে। আবার কেমিস্ট্রি নিয়ে পড়ার জন্য ফিজিক্সের থেকে তার জন্য যদি কম কোর্স ফি হয় তাহলে টাকাটা তার অ্যাকাউন্টে আবার ব্যাক করিয়ে দেওয়া হবে। একটাই সিঙ্গেল অ্যাডমিশন। হতেই পারে যেকোনো মানে আগে যদি একজন ছাত্র 4-5টা জায়গা সিট ব্লক করে রাখতে পারতেন, এইটার পর আর তিনি আর পারবেন না। প্রেসিডেন্সিতে অ্যাডমিশন টেস্ট আছে 7 আর 8 জুলাই। আপনাদের ফার্স্ট দফার ফেজ বন্ধ হয়ে যাচ্ছে 7 জুলাই। মানে তারপরও কিন্তু মানে আবার একটা মাইগ্রেশনের ব্যাপার থেকে যাচ্ছে। মানে কোথায় মাইগ্রেশন? মানে অন্যান্য কলেজ যারা পোর্টালের মধ্যে আছে, ধরুন উনি এখানে ভর্তি হলেন, তারপর প্রেসিডেন্সি পরীক্ষা দিলেন, পেলেন, চলে যাবেন। সেকেন্ড ফেজে আছে, সেকেন্ড ফেজে আবার উঠবে তখন। ওরা পিএমসি নাম জোর করে চাপিয়ে দিতে চেয়েছেন এবং অন্য প্রকল্পে সেখানে রাজ্য সরকার সই করেনি বলে বাচ্চাদের মিড ডে মিলে পেটে লাথি মারতে চাইছে। এত বড় নিষ্ঠুর, অমানবিক, বর্বরচিত ঘটনা যুক্তরাষ্ট্রীয় সংঘীয় ধাঁচায় স্বাধীনতার পর এই ধরনের বৈমাত্র সুলভ আচরণ, এই ধরনের একটা প্রায় ত্যায্য করে দেওয়া একটা সরকারের প্রতি চেষ্টা করা, বারবার ভোটে হেরে যাওয়ার পরেও বা পরে সেই কারণেই যে কোনো স্ল্যাশ যে কোনো একটা হবে, এই ধরনের একটা ভয়ঙ্কর আচরণ, এটা গোটা দেশে 4th জুনের আগে যে স্বৈরতান্ত্রিক লক্ষণগুলো প্রতিভাত হচ্ছিল, এবং আশা করা হচ্ছে যে 4 তারিখের পর, 4th জুনের পর যে আবার গণতন্ত্রের পথে ভারতবর্ষ ফিরে আসবে, এই ধরনের পদক্ষেপ তার একটা অন্তরায়। এটা নিয়ে আমার সঙ্গে এক দফা দেখুন, এই তো সব একটা বড় ইলেকশন দেশ এবং আমাদের রাজ্য দেখলো, কিন্তু এই নিয়ে আমাদের ভাবনা চিন্তা আছে, আমরা এটা করার জন্য আগ্রহী, কিন্তু কোন সময় করা হবে, সামনে পুজো আছে, সেটা একটু আমাদের দপ্তরে প্রথমে আমাদের আলোচনা করতে হবে, তারপর আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, তারপর এই বিষয়ে আপনাদের সবুজ সংকেত বা চূড়ান্ত সিদ্ধান্ত আমি জানাতে পারবো। আপাতত বলতে পারি যে এটা আমাদের করার সদিচ্ছা রয়েছে। দেখুন, জানি যে আগে আমার মনে হয় যে আগে পদ্ধতিটা ঠিক হোক, হ্যাঁ, তারপর আগে 7 মণ কি পড়ুক,
তারপর রাধা কবে নাচবে, কিভাবে নাচবে, সেই ধরনগুলো ঠিক করা যাবে। স্কুলে কেন্দ্রীয় বাহিনীর থাকায় লক্ষ্যপাত বয়েজ স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার জানাচ্ছেন তাদের স্কুলে মে মাসে ছুটিতে দিতে এসেছে 35,000 শিক্ষার্থীরা। এছাড়াও একাধিক স্কুলে এসেছে অতিরিক্ত বৃত্তি। এ তো ভয়াবহ ব্যাপার, এ তো জানতাম না, আপনারা জানান এবং স্কুলকে বলুন আমাদের সঙ্গে, আমরা গণমাধ্যমের মাধ্যমে জানাচ্ছি, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আগে ব্যাপারটা দেখি আমরা কি হয়েছে। কথা একটা কথা, ক্লাস টু 4 লেভেল বেড়েছে মে মাসের শুরুতে। আপনার তদবিরে শুনছে যে শুনছে মানে এতটা সময় লাগলো কেন বলতে পারে? হোয়াট টু বি সো লং? এখন যদি আমি এটা ওই 7ই জুন আমি যদি 9ই জুন খুলতাম, আপনি বলতেন তাড়াতাড়ি হচ্ছে, এখানে ছাত্রছাত্রীদের জন্য একটু সময় দিলে ভালো হতো। যে কোনো সময় তো একটা করতে হয়। তো এটা আমাদের যথেষ্ট 24 তারিখে শুরু হচ্ছে, আর আজকে হচ্ছে 19 তারিখ। এই 5 দিনও তাদের দেওয়া হচ্ছে পুরো ব্যাপারটা নতুন পদ্ধতির সঙ্গে যাতে তারা সরগরম হয়ে যেতে পারে। আমি উচ্চমাধ্যমিক রেজাল্ট বেড়েছে মে মাসের গোড়ায়, আর ভর্তি শুরু হতে 24শে জুন, মানে প্রায় 1.5 মাস পরে। এতটা সময় লাগে? হ্যাঁ, দেখুন এটা একটা নতুন সিস্টেম, তো এটা নিয়ে অনেক কথাবার্তা বলার দরকার ছিল, আমরা নিশ্চিত অভ্রান্ত হতে চাইছিলাম। বলছি একটা প্রশ্ন আছে, তো আপনি বললেন যে এই ভোটিংয়ে একটা অস্বচ্ছতার অভিযোগ উঠছিল, যার ফলে এটা করলেন। তা তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আপনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখনই এটা করতে চাইছিলেন, তারপর 22-23 চূড়ান্ত পর্যায়ে গিয়েও এটা হলো না, মানে এত দেরি হলো কেন? বেটার লেট দ্যান নেভার, বেটার লেট দ্যান নেভার। আপনি যদি অপ্রান্ত দেরি হচ্ছে না, দেরি হলো মানে হচ্ছে তো এবছর। আমার মনে হয় কেন হয়নি এটা নিয়ে বাবার থেকে ভারতবর্ষে কোনো রাজ্যে প্রথম তো হচ্ছে। এটা তো কম্পিউটারের বিরোধিতা করে বাম সরকার করেনি, আমরা তো তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করলো, ওটা ভারতবর্ষে প্রথম হলো। তাই সেটাকে আমার মনে হয় ওয়েলকাম করুন। কেন এতদিন হয়নি এটা নিয়ে আপনারা চর্চা করতে পারেন, কিন্তু এটা জেনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই ভারতবর্ষে এটা প্রথম করলো। করে দিন পুরো এখন পুরোটা আমরা ইয়ে দিয়ে দিই। হ্যাঁ, না এভরিথিং ইংরেজিতে আছে, এভিটা you can get it no, जरूरत नहीं।